আজকে সত্যি ত্রিপুরার জন্য একটা আনন্দের বিষয় যে একটু আগে আমাদের একটা এগ্রিমেন্ট সাইনিং হয়েছে এখানে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, টাটা টেকনোলজিস লিমিটেড টিটিএল। আমাদের যে ত্রিপুরাতে 19 যে আইটিস আছে সেইগুলোকে আপগ্রেডেশনের জন্য, আপনারা সবাই জানেন যে এগুলো অনেক বছর হয়ে গেছে, আমাদের পুরনো টেকনোলজি বেশিরভাগই ওখানে মানে ফিজিক্যালি এবং মেকানিক্যালি ওখানে কাজ হয়। এখন কম্পিউটারাইজেশনের যুগ, কম্পিউটারের সব মেশিনারি চলে আসছে, কিন্তু আমাদের যারা ওখান থেকে পাশ করে বা এখনো পড়াশোনা করছে তাদের কাছে ওই টেকনোলজি ছিল না। তো আমরা চাইছিলাম যে এটাকে আপগ্রেডেশন করা খুব দরকার, এবং যেহেতু আপগ্রেডেশন নেই বর্তমানে, তারা ওখান থেকে পাশ করার পর আমাদের স্টুডেন্টরা ওখান থেকে পাশ করার পর তাদের কিন্তু সেভাবে অ্যাবজর্ব হতো না কোথাও, কারণ বর্তমানে যে ধরনের স্কিল পিপল দরকার, মানে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, বিভিন্ন কম্পিউটারাইজ মেশিনারি যেগুলো আছে সেইভাবে কিন্তু তাদের সেই ট্রেনিং ছিল না। তো তার জন্য আমরা আজকে এই টাটা টেকনোলজির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি। সেই টেকনোলজিতে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করব, পাশাপাশি 86:14 সেই রেশিওতে, অর্থাৎ 86% ওনারা খরচ বহন করবেন আপগ্রেডেশনের জন্য, আর 14% আমরা বহন করব। তো সেখানে 86%-এ ওনারা যে ইনভেস্ট করবেন 570 crore, মোর দেন 570 crore, আর ত্রিপুরা গভর্নমেন্ট 14%, অর্থাৎ 112 crore, মোর দেন 112 crore ইনভেস্ট করবে। আর ইনফ্রাস্ট্রাকচার যেটা বানাবে, এখানে মেশিনারি আদার যেসব আছে সেগুলোর জন্য আমি এই কথাটা আমি বললাম। আর বাকি আমরা 1990 যে ইনফ্রাস্ট্রাকচার আমরা বাইরে দিয়ে করবো সেগুলো 700 টোটাল 92 crore খরচ হবে। তো এতে করে আমাদের একটা সুবিধা হবে যে এক তো প্রথমে অনেকদিন ধরে ওনাদের সাথে আমাদের কথা চলছিল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও চাইছেন যে কোনো রাজ্য যেন পিছিয়ে না থাকে। তো সেই দিশায় আমাদের এখানে আমাদেরও চেষ্টা ছিল, ওনার যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরা কথা বলছিলাম টাটা টেকনোলজির সাথে, ওনারা এসছেন এবং আমরা বললাম যে আমাদের স্টুডেন্টকে টেকনিক্যালি নো হাউ, বিভিন্ন সাবজেক্ট, অনেকগুলো লং টার্ম কোর্স আছে, শর্ট টার্ম কোর্স আছে। তো এই প্রথম ওনাদের একটা বেস এখানে হচ্ছে 5 বছরের জন্য ওনাদের সাথে এই কাজটা চলবে, এবং ভবিষ্যতে এই যে এত বড় একটা মানে ডেভেলপমেন্ট এখানে হবে তার জন্য মেনটেন্যান্সের জন্য তার ব্যবস্থা, এবং আমাদের যারা এখানে বর্তমানে যারা টিচাররা আছে তাদেরকেও যাতে ট্রেনিং দেওয়া হয়। 2 জন করে ওনাদের যারা মানে শিক্ষক থাকবে, প্রতিটা ইনস্টিটিউটে 2 জন করে থাকবে, প্লাস আমাদের যারা এখানে এতদিন ধরে পড়াচ্ছে তাদেরকেও মানে ওনারা ট্রেনিং দেবে। তো এতে করে 5 বছরের পরেও তার মেনটেন্যান্স, এবং আমার এই যে ট্রেনিং যারা দিল তারা যাদেরকে দিল তারাও ট্রেনিং দিতে থাকে। যারা পাস করবে তারা এই টাটা নিজেরাও অ্যাবজর্ব করবে, কারণ তাদেরও এই ধরনের স্কিলের পিপুল তাদের দরকার, সেখানে তারা অ্যাবজর্ব করবে। তাছাড়াও দেশে তো আছে টাটার বিভিন্ন ডিস্ট্রিবিউটার্স আছে, তাদেরও কিন্তু বিভিন্ন কারখানা আছে বিভিন্ন জায়গায়, তাদেরও এই ধরনের স্কিল পিপুল দরকার, সেখানে ওনারাই কিন্তু সেই কাজটা করবে। পাশাপাশি বাইরেরও, বিদেশেও অনেক জায়গায় এই ধরনের স্কিল, আপনারা জানেন যে ভারতবর্ষে কিন্তু আমাদের ইয়াং ফোর্সের পার্সেন্টেজ মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলেন প্রায় 60 থেকে 65% আমাদের ইউথ ভারতবর্ষে আছে, এটা আমাদের স্ট্রেংথ। তো বাইরে কিন্তু এই ধরনের ফোর্স পাওয়া যায় না, তো বাইরে বিদেশেও তাদের যে এমপ্লয়মেন্ট যে বিষয়, অ্যাবজর্পশনের যে বিষয়, সেটা ওনারা করবে। তো আমাদের জন্য একটা বিরাট বিষয়। আর তাছাড়া এই ধরনের টেকনোলজি এখানে যখন বসবে, ইভেন আমাদের যে টিআইটি আছে বা এনআইটি আছে, তারাও কিন্তু
সেখানে যাবে, হয়তোবা তাদের এখানে এই টেকনোলজি নেই, তো ওখানকার যে স্টুডেন্টরা যখন যাবে বা টিআইটি থেকেই যাবে, তারাও কিন্তু ওখানে যাবে, কিন্তু দে হ্যাভ টু পে ফর দ্যাট। তো এইরকম একটা ব্যবস্থাপনা, মানে যে কারণে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা ভবিষ্যতের জন্য এই যেটা একটা মানে এতদিন ধরে যেহেতু পুরনো ভাবে চলছিল, অনেকে পড়তে চাইতো না, যখন যেহেতু এই ধরনের টেকনোলজি এখন শুরু হয়ে গেছে, তো ন্যাচারালি এর মধ্যে অনেকের এখন পড়ার একটা আগ্রহ বাড়বে সেখানে, কারণ দেখলো যে এত স্ট্যান্ডার্ডাইজেশন এখানে শিখতে পারছে, তো তারা ভবিষ্যতে এই অ্যাবজর্পশন হবে এবং আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি হবে। এবং আমি একটু আগে ওনাদের সাথে কথা বলছিলাম, আমার বক্তব্যতে আমি বলেছি আমরা চাই যে ত্রিপুরা স্টেট একটা মডেল স্টেট হোক, এবং সেইভাবেই আমরা কিন্তু এটা 19